আর দেখুন বন্ধুরা মিষ্টিটা এরকম দেখুন, পুরো কিন্তু এরকম স্পঞ্জের মতো দেখুন কিরকম হচ্ছে। এই দেখুন 10 মিনিট বৃষ্টি হচ্ছে, আবার 10 মিনিট পরে রৌদ্র দিচ্ছে। এক্ষুনি বৃষ্টি হচ্ছিল বলো, একটু শুকিয়ে গেছে, 10 মিনিট হয়েছে, রৌদ্র দেখুন কি জোরে ছেড়েছে, মানে একটুখানি আবার বৃষ্টি আসবে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। ছানা ছাড়াও খুব সহজে কিভাবে বাড়িতে একদম পারফেক্ট দোকানের মতো রসগোল্লা বানানো যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা না কেটে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থেকে, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আগে মিষ্টির জন্য মিষ্টির ডোটা বানিয়ে নেব। ফোড়ন ধরিয়ে কড়া বসিয়ে দেব মিষ্টির ডোটা বানানোর জন্য। কড়া গরম হয়ে গেছে, দেখুন এখানে 1 বাটি সুজি নিয়েছি, সুজি দিয়ে রসগোল্লাটা বানাবো। আপনারা তো সবসময় দোকান থেকে ছানা রসগোল্লা খেয়ে দেখেন, কিন্তু একবার এরকম বাড়িতে খুব সহজেই সুজি দিয়ে রসগোল্লা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দিয়ে দেবো কড়াই সুজিটা একটু খানিকক্ষণ শুকনো কড়ায় ভেজে নেবো। সুজির কাঁচা গন্ধ থাকলে তো মিষ্টির মধ্যে খেতে ভালো লাগবে না, কেমন একটা লাগবে। একটু সুজিটা ভাজা হলে মিষ্টির স্বাদটাও কিন্তু ভালো হবে। সুজিটা বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি, সুজি থেকে সুন্দর একটা কিন্তু গন্ধ ছাড়ছে, সেই কাঁচা গন্ধটা আর ছাড়ছে না। এই বাটির মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, এই বাটির মাপ করে 2 বাটি লিকুইড দুধ দিয়ে দেবো। দুধটা কিন্তু আগে থেকে জ্বালানো আছে, একটু ঠান্ডা আছে। এবার উনুনের জালটা একদম লোতে রেখে ধীরে ধীরে সুজিটা রান্না করে নেব। দিয়ে দেবো এই বাটির 1/2 বাটি চিনি, 2 চিমটি লবণ দিয়ে দেবো। খুব জোরে জাল দিলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি জলটা টেনে নেবে আর শুকনো শুকনো হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টিটা আর ভালো লাগবে না খেতে, শক্ত হয়ে যাবে মিষ্টিটা বানানোর সময়। সেই জন্য একদম লো আছে, আস্তে আস্তে সুজিটা রান্না করে নিতে হবে। উনুনের জলটা কেমন রেখেছে আপনাদের দেখাচ্ছে, এই যে সামান্য ধিক ধিক করে জ্বলছে। এর মধ্যেই আমি একটা এলাচের দানা একটু গুঁড়ো করে দিয়ে দেবো, তাহলে বেশ সেন্টটাও ভালো হবে, মিষ্টির ভেতর পর্যন্ত কিন্তু সেন্টটা যাবে। সুজিটা কিন্তু দেখুন ঠিক এরকম একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছে, এবার নামিয়ে নেব। একটু খেলিয়ে দেবো, তাহলে কি হবে ঠান্ডা হয়ে যাবে। আর ডোটা কিন্তু ঠিক এরকম একটু নরম রাখতে হবে, একদম শুকনো খটখটে করলে হবে না। ডোটা ও সাইডে ঠান্ডা হতে লাগুক, এ সাইডে আমি মিষ্টির জন্য চিনির শিরাটা বানিয়ে নেব। যে বাটির মাপ করে সুজি নিয়েছি সেই বাটির মাপ করেই 1 বাটি চিনি নিয়ে নেব। জল 2 বাটি জল দিলাম। এবার এর মধ্যেই আমি 3টে এলাচ নিয়েছি, ফাটিয়ে দিয়ে দেবো মুখটা। বৃষ্টি আর বৃষ্টি, আবার বৃষ্টি পড়ছে, আমার আবার মনে হয় গুছাতে হবে। শিরাটা এ সাইডে হতে থাকুক, এ সাইডে আমি সুজির ডোটা দেখুন বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। এবার এটা মাখিয়ে নেব। ডোটা বেশ ঠান্ডাই আছে আর খুব সুন্দর নরম হয়েছে দেখুন। এবার এর মধ্যে ঘি দিয়ে দেবো 3 চামচ মতো। খুব ভালো করে এবার ডোটা মাখিয়ে নেব। সুজিটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখুন পাত্রের গায়ে লেগে যাচ্ছে না আর হাতেও কিন্তু লেগে যাচ্ছে না। এই দেখুন মাখানো কিন্তু একদম ঠিকঠাক হয়েছে আর কত সুন্দর এরকম সফট হয়েছে দেখুন। এবার এর থেকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে একদম মিষ্টির আকারে গোল শেপ দিয়ে নেব। দেখুন এই একটা হয়ে গেছে আর কত সুন্দর দেখুন, গাটা পুরো কিন্তু এরকম প্লেন হয়েছে। একই রকম ভাবে সবগুলো পাকিয়ে নেব। মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছে দেখুন, ছোট 1 বাটি সুজিতে তাই কতগুলো মিষ্টি হয়েছে দেখুন। আর মিষ্টিগুলো ঠিক এরকম ভাবে পাকিয়ে নিয়েছে, সবগুলো একই সমান হয়েছে দেখুন। মিষ্টিগুলো দেখে মনে হচ্ছে এখন থেকে খেয়ে নিয়ে আর ভাবাবো কি, অনেকটা মিষ্টি হয়েছে আর চিনির শিরাটা অল্প হয়ে গেছে, বোঝা যাচ্ছিল না কতটা মিষ্টি হবে। তো সেই জন্য এবার এর মধ্যে আমি আরো 1/2 বাটি চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো 1 বাটি জল। মিষ্টিটা যদি 5 মিনিট চিনির মধ্যে রেখে না ফুটানো যায় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো লাগবে না, সেই জন্য জল আর চিনিটা একটু বেশি দিতে হবে। মিষ্টি বানিয়ে তারপরে শিরা বানালে বোঝা যেত, কিন্তু আমি তার আগে তো জলটা বসিয়েছি শিরা বানানোর জন্য, সেই জন্য বুঝে উঠতে পারিনি।
চিনির রসটা বেশ অনেকক্ষণ ধরে ফুটছে। আর দেখুন জলের কালারটা কিন্তু সাদা থেকে এরকম হালকা একটু হলুদ হলুদ মতো হয়ে যাচ্ছে। আর এলাচের গন্ধটাও ছাড়ছে কিন্তু খুব সুন্দর। এবার এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। এবার চাপা দিয়ে উনুনের জালটা মিডিয়াম রেখে 5 মিনিট সেদ্ধ করে নেব। 2 মিনিট পরে চাপাটা তুলে নিয়ে খুন্তি দেবো না কিন্তু এরকম একটু ধরে নিয়ে একটু এইভাবে নাড়িয়ে দেব। মিষ্টিগুলো 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন এরকম ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর বৃষ্টিও পড়তে শুরু হয়েছে, দেখুন ওপর দিয়ে টপ টপ করে বৃষ্টি পড়ছে। আলাদা পাত্রে মিষ্টিগুলো তুলে নেব রস থেকে। সবগুলো মিষ্টি আমি পাত্রে তুলে নিয়েছি। বৃষ্টিও পড়ছে, সেই জন্য মুখটাও দেখাতে পাচ্ছি না আপনাদের। মিষ্টিগুলো তুলে নিয়ে একটা এরকম ছোট প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, দেখেই যেন মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে আনা রসগোল্লা। এবার এই মিষ্টি থেকে আপনাদের একটা মিষ্টি কেটে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা। আর দেখুন বন্ধুরা মিষ্টিটা এরকম দেখুন পুরো কিন্তু এরকম স্পঞ্জের মতো, দেখুন কিরকম হচ্ছে। আর দেখুন এই যে খুব সহজেই কিন্তু কেটে গেল। আর দেখুন ভেতর পর্যন্ত ঠিক এরকম রস ঢুকেছে। সত্যি বন্ধুরা মিষ্টিটা কিন্তু দারুণ হয়েছে খেতে। একদম খেয়ে মনে হচ্ছে দোকান থেকে যেন রসগোল্লা কিনে এনে খাচ্ছে। আমার এই বাড়িতে থাকা খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম পারফেক্ট দোকানের মতো রসগোল্লা রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে। আর আমার পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।